নমস্কার, আমি রেবতী রঞ্জন। খবর 24x7-এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। 2026 বিধানসভা ভোটের রণদামামা বেজে উঠেছে। দিকে দিকে চলছে মিটিং, মিছিল, বড় বড় জনসভা। আজ সাহাগঞ্জের ডানলপ ময়দানে বক্তব্য রাখবেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। চলছে প্রস্তুতি পর্ব মঞ্চের। আমরা চলুন দেখে নেওয়া যাক, তারপরে আমরা সরাসরি চলে যাব ভাষণে। এপ্রিল সপ্তগ্রাম বিধানসভা দিয়েছেন 4 তারিখে রবীন্দ্রসঙ্গীতের সাথে হালকা করে একটু ডিজেও বাজবে। রবীন্দ্রসঙ্গীত তো প্রতিবার বাজে, তার সাথে হালকা করে একটু ডিজে বাজে। জোড়া ফুলের বোতামটা এমন ভাবে টিপবেন, আপনার টাকা রিমোট কন্ট্রোলের বোতাম টিপে মোদি আটকেছে, অমিত শাহ আটকেছে। আপনি ইভিএম এর বোতামটা এমন ভাবে টিপবেন যেন তাদের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হয়ে যায় এবং ভূমিকম্পটা দিল্লিতে আর গুজরাটে অনুভূত হয়। যার সমর্থনে আমাদের আজকে এই সভা। আমার পূর্ববর্তী বক্তা চুঁচুড়া বিধানসভা কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য প্রার্থী ভাতৃপ্রতিম দেবাংশু ভট্টাচার্য সহ সপ্তগ্রাম বিধানসভা থেকে লড়াই করছেন। তিনিও তার আবেদন আপনাদের কাছে রেখেছেন। বিদেশ বোস মহোদয়, আমাদের মধ্যে আরো 4 জন প্রার্থী রয়েছেন। চাপদানি বিধানসভা থেকে অরিন্দম গুইন রয়েছেন। ধনিয়াখালী বিধানসভা কেন্দ্র থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের সহকর্মী অসীমা পাত্র রয়েছেন। বলাগড় বিধানসভা কেন্দ্র থেকে জোড়াফুলের প্রার্থী রঞ্জন ধারা রয়েছেন জাঙ্গিপাড়ার জোড়াফুলের প্রার্থী স্নেহাশিস চক্রবর্তী। এখানে হুগলি লোকসভা কেন্দ্রের সাংসদ রচনাদি আছেন শ্রীরামপুর সাংগঠনিক জেলার তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী প্রিয়াঙ্কা অধিকারী, রয়েছেন মৌসুমী বসু চ্যাটার্জি, রয়েছেন বর্ষিয়ার নেতা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম দিনের সহকর্মী তপন মজুমদার, অসিত দা। আমি তাকেও আমার কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এখানে মঞ্চে যারা রয়েছেন আমি একযোগে সবাইকে আমার কৃতজ্ঞতা, প্রণাম, শ্রদ্ধা জানাচ্ছি। এখন প্রায় বেলা 1:30 বাজে। এই কাঠ ফাটা রোদকে উপেক্ষা করে যারা সভায় এসছেন তারা শুধু দেবাংশু বা বিদেশ বোসকে সমর্থন করতে আসেননি। বিপুল সংখ্যায় মায়েদের উপস্থিতি, চোখে মুখে আপনাদের যে ভালোবাসার ছাপ। আগামী 29 তারিখ তৃণমূল কংগ্রেস হুগলিতে 18-0 করবে, মমতা বন্দ্যোপাধ্যায়কে জেতাবে, এ বলার অপেক্ষা রাখে না।